বন্ধুরা আজকে মাটন কারি রান্না হবে। মাটন চলে এসছে, দেখো মাটনগুলো ধুয়ে নেওয়া হয়ে গেছে। মাটনগুলো কিন্তু আজকে খুব সুন্দর দেশি পাটার মাংস। আর এদিকে লঙ্কা, পেঁয়াজ, রসুন, আদা, তেজপাতা, পেঁয়াজের ঢেড়ি সাজিয়ে নেওয়া হচ্ছে থালের মধ্যে। পেঁয়াজ বাটি নেব, রসুন বেটে নেব, আদা বেটে নেব, লঙ্কা বেটে নেব। তোমরা দেখতে থাকো, এখনই রান্না চালু হয়ে যাবে। হ্যালো ভিউয়ার্স, ওয়েলকাম টু ক্রেজি জয়ন্ত ব্লগস। আজকে আমাদের বাড়িতে বোন আসতেছে, তো আজকে স্পেশাল রান্না হবে। হাট থেকে মাংস নিয়ে এসেছি, দেশি পাটার মাংস। তো সেই জন্যে আজকে মা রান্না করবে মাটন কারি। তোমরা দেখতে থাকো ভিডিওটা। মাটন কারি এখনই রান্না চড়ে দেবে, তোমাদেরকে দেখাচ্ছি মাটন কারি রান্না করা। মাটন কারি রান্না করার জন্য আলুটা ভাজে নিই। হালকা একটু লবণ ছিটে দিয়া আলুটা ভাজি নেই। অল্প একটু হলুদ দিয়ে আলুটা ভাজি নিয়ে তারপরে দেওয়া লাগবে। পাটার মাংসটা আমরা ম্যারিনেট করে নেই, নেওয়ার পরে তারপরে বসে দেবো। পেঁয়াজ দিয়েছি, এখন লবণ দেব, তারপরে হলুদ হলুদ দেওয়া লাগবে। হলুদ দিই 1 চামচ। তারপরে তেজপাতা দিয়ে এটা ম্যারিনেট করে নিই। তারপরে তেল দিই, বন্ধুরা আজকে মার বেটি আসতেছে না, ওই জন্যে মা আজকে মাংসটা মনে হয় সেই রান্না করবে টেস্টি করে। যেভাবে ম্যারিনেট করে নিচ্ছে, মনে হয় এখনই তো দেখে মনে হচ্ছে রান্না হয়েই গেছে কমপ্লিট। ম্যারিনেট করে 5-10 মিনিট রাখতে লাগে, কিন্তু টাইম নেই, তাই এখনই চড়ে দেওয়া হবে। ম্যারিনেট করা হয়ে গেছে। এখন মাটন করে রান্না করার জন্য পেঁয়াজটা আস্তে তেলের মধ্যে ছেড়ে দিই। তারপরে কাঁচা লঙ্কাটা ছেড়ে দিলাম, একটু ভাজি নিই। লঙ্কাটা একটু ভাজি নিয়ে মাংসটা চড়ে দিলাম। বন্ধুরা মাংস রান্না করতে করতে দেখো বোন চলে আসছে। দেখো বোন চলে আসছে, বোন চলে আসছে, লজ্জা পাইতেছে। লজ্জা পাইতেছে, তো তোমাদেরকে আমি মাংস রান্না করা দেখাচ্ছি। বোন দেখো পিছনে চলে আসছে, এই দেখো মা দিকে রান্না করতেছে। বন্ধুরা দেখো মাই বেটি দুজনে রান্না করতে বসে বসে গেছে। বোন আসতে আসতে রান্না করে চলে আসছে। দেখো দুজনে কি সুন্দর মাই বেটি একবারে মানে দুজনে বসে গেছে একসাথে, একসাথে বসে একদম রান্না চালু করে দিছে। কতদিন পরে বেটি এসছে, হ্যাঁ বেটির সাথে গল্প না করবে কার সাথে গল্প করবে? এখন বেটাক ভুলে গেছে, এখন বেটি এসছে না, এখন বেটাক ভুলে গেছে। মাংসটা হাজার হয়ে গেছে তো। মাংস ভাজা কত দূর আর হয়ে গেছে। হয়ে গেছে না? তো কি ঠান্ডা লাগছে না ঘুম ধরছে? ঠান্ডা লাগছে, ঠান্ডা লাগছে তো হ্যাঁ, ওই জন্য আগুন পরে ধরছিস। হাসি আগুনের কথা।
পেঁয়াজের ঢেরি মাংসের মধ্যে দিয়ে দিলাম, শুকনো লঙ্কার গুঁড়ো দিলাম, ভাজা করা আলুটা তো দেওয়া হয়েছে না? ভাজা করা আলুতে দিচ্ছি, পেঁয়াজ বাটা দিলাম, আদা বাটা দিলাম, তারপরে এই রসুন বাটা দিলাম, দিয়ে একটু ভুজিয়া ভাজা হয়ে গেছে, তো ঝোলের জন্য জল দিলাম, গরম মশলা দিলাম, গরম মশলা দিয়ে মিট মশলা দিয়ে নামে নেই, গরম মশলা মিট মশলা ধোয়ার জন্য দেখাই যায় না। বন্ধুরা আমার ক্যামেরা কিন্তু অতটা ভালো না, তোমরা ম্যানেজ করে নেবা, তোমরা কেউ রাগ করো না, ভালো করে দেখাতে পারছি না। মাংস হয়ে গেছে, এখন নামাই। বন্ধুরা মাংস রেডি হয়ে গেছে, এখন খাইতে বসবো, তোমরা দেখতে থাকো। মাংস কিন্তু খুব সুন্দর হয়েছে, দেখো একদম একদম গাঢ় গাঢ় হয়েছে চারপাশে। আর মাংস তো দেখতে তো খুব ভালো লাগতেছে, কেমন যে লাগবে খাইতে জানি না, খেয়ে দেখবো। ঠিক আছে, দেখতে থাকো তোমরা। বন্ধুরা এতক্ষণ তো রান্না দেখলে, এখন খাওয়া দাওয়া করবো। দেখি খাওয়া দাওয়া করি কেমন টেস্ট হয়েছে। এই দেখো মাংস, আজকে মাটন কারি রান্না হয়েছে। দেখো গ্রেভিটা কিন্তু খুব সুন্দর হয়েছে, আর মাংসটাও কিন্তু খুব সিদ্ধ হয়েছে, একদম সেই সিদ্ধ হয়েছে একদম। এই দেখো সুপার হয়েছে মনে হয়। খুব টেস্ট। আর দেখো ঝোল, দেখছো? আর দেখো একদম সেই সুন্দর কিন্তু গ্রেভি হয়েছে। কেমন হচ্ছে বোন? হাসি নাই? হ্যাঁ, এদিকে কুমড়োর ফুলের চপও বানাইছে, দেখো কুমড়োর ফুলের চপও বানাইছে খুব সুন্দর। পাতাকপি, বাবা কেমন হয়েছে? ভালোই হয়েছে। ভালো হয়েছে। সেই টেস্ট হচ্ছে আজকে। টেস্ট মানে সেই টেস্ট। আলু তো আর খুব সুন্দর লাগতেছে আজকে। ভাই কেমন হচ্ছে? সেই টেস্ট। এই বোন খালু তুই? হ্যাঁ, কেমন হয়েছে এলা? ভালো হয়েছে। ভালো হয়েছে? তোর জন্য তো আজকে মাংস নিয়ে আসছি। ভালো হয়েছে না? বন্ধুরা আমরা খাওয়া দাওয়া শেষ করি, ভিডিওটা এখানে রাখলাম। যদি ভিডিওটা ভালো লাগে থাকে লাইক কমেন্ট শেয়ার সাবস্ক্রাইব করে বেল আইকনটা প্রেস করে দেবা। আর দেখা হচ্ছে কোনো নেক্সট ভিডিওয়ে, ততক্ষণের জন্যে টাটা।